আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জমিনের মতো ধৈর্য দাও, আকাশের মতো হৃদয়টাকে প্রশস্ত তুমি করে দাও। জমিনের মধ্যে যত মরা যারা কত কিছু মানুষ থাকে, জমিন কিসে বলে, মাটি কিসে বলে, নীরবে সহ্য করে সব হজম করে নেয়। আর দিগন্ত জোড়া আসমানের আকাশের মতো তোমার হৃদয়টা যদি থাকে, যে হৃদয়ের মাঝে পৃথিবীর সব মানুষ বিচরণ করতে পারে। মনটা তো ছোট, এজন্য কেউ ঢুকার জায়গা পায় না, ঢুকার জায়গা পায় না। তুমি জায়গা দিতে পারো না, উসপিস করো, ইটা ওটা করো, ধাক্কা দাও, রাগ করো, কাইয়া করো, জায়গা তো কম। আর জায়গা যদি মনের বিশাল জায়গা থাকতো, দূর যা, কত জায়গা আছে, এখানে চোখে বেঁধে হয়ে থাকে। বিশাল জায়গার মধ্যে যদি থাকে, বহু মানুষ যদি বিচরণ করে, তুমি তো তোমার কোনো উত্তর তো থাকবে না, তুমি ধৈর্যশীল। আর জমিনের মতো যদি তুমি হইতে পারো, কত মানুষ জমিনের মধ্যে ইট পাথর পাটকাল হ্যান ত্যান রাখে, লাইতায়, মাটি কি কিছু কর? কত ধৈর্য মাটির, কত ধৈর্য মাটির। আচ্ছা, তুমি যদি তোমার এই দেহের জমিনটা মাটিটা যদি নরম বানাইতে পারো, মানুষে যদি ইটা মিটা যাই দিক, নরম মাটির মধ্যে পাথর ফেকলে কিছুক্ষণের মধ্যে পাথর আর পাইবা না, নরম মাটির মধ্যে ঢুকে যায়, পাথর হারিয়ে যায়। আর তোমার এই দেহ মন হৃদয় মাটিটাকে যদি তুমি শক্ত সানকা বানাও, পাথর কোনদিন যাই ধাক্কা দিক, ঠেক্কা দিক, পাথর দিক, ইটা দিক, ঠাস করে শব্দ হইব, এটা আর ভিতরে ঢুকবে না, আর কাজ এটা করতে পারবে না তুমি। অথবা আল্লাহর জিকিরই একমাত্র ঔষধ, যা মানুষের মনটাকে, হৃদয়টাকে, দেহটাকে মাটির মতো বানিয়ে দিবে, ধৈর্যশীল বানিয়ে দিবে। আর হৃদয়টা তোমার হলো আকাশের মতো প্রশস্ত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল এই প্রশস্ত পূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহ পাক আসন গ্রহণ করবে, যে না, আমার বান্দার মন হৃদয়টা এবার বিশাল বড় হয়েছে, এবার আমি আসন গ্রহণ করতে পারি। এই জন্য কবি বলেন, মান্না কুনজাম দর জমিন আসমা, মান্না কুনজাম দর জমিন আসমা, লেকে গুনজাম দর কুলুবে মুমিনা। সুবহানাল্লাহ বিহামদিহি। আরে আসমান জমিন কোথাও শামিল হই না, আমি আমার আশেক পাগল মুমিন ব্যক্তির কলবের মধ্যে আমি সামাই।